ঘোষণা নীরব ভাইয়ের ঘোষণা আনোয়ার ভাইয়ের ঘোষণা তারেক জিয়ার ঘোষণা তারেক জিয়ার ঘোষণা আনোয়ার ভাইয়ের ঘোষণা রাজা ভাইয়ের ঘোষণা একটা একটা সমন্দর একটা একটা সমন্দর কাজী বাবুর ঘোষণা নীরব ভাইয়ের ঘোষণা চলবে না ভাই, চলবে না আমার স্ট্যান্ড দখল কেন, আমার বাইরে মারলো কেন। 17 বছর কারণ বাজারকে চাঁদা উড়াইতেন এবং আমাদের ড্রাইভার ভাইরা 17 বছর পরে 36 পেয়েছেন। তারেক রহমান, নীরব ভাই, আনোয়ার ভাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাঁদার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং রাজা ভাই, কামরুল ভাই এবং কালকে রাত্রে এবং মাঝে মাঝে আয়শা, সুমন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা কিছু সশস্ত্র বাহিনীরা আয়শা এখানে চাঁদা কালেকশন করার চেষ্টা করতেছেন এবং বলছে এখানে যারা গাড়ি রাখো প্রতি গাড়িতে মাসে 500 টাকা চাঁদা দিতে হবে। আমার এই শ্রমিক ভাই ভাতা দেওয়ার কারণে তাকে বেতুল মারামারি মারছেন এবং এইদিকে 2-3টা ঘর আছেন, এরা 4 তারিখ 3 তারিখ শত লোক নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা এখানে মানুষকে, ছাত্রদেরকে পিটাইছেন, আমার বিএনপি লোকদেরকে পিটাইছেন এবং ওই সুমন ওদেরকে নিয়ে কালকে আমার ভাইকে পিটাইছে। আজকে এটা আমাদের বিচার চাই, আমরা শ্রমিক, আমরা নীরব ভাইকে বলতে চাই, আমাদের মহাসচিবকে বলতে চাই, আপনাদের কাছে দাবি এবং সাংবাদিক ভাইদের দাবি, আমরা এটা কঠোর বিচার চাই। আয়া বলতেছে যে তোরে ডাকতেছি, তুই শুনিস না? আমি কই কে ডাকছে? কয় না তোরে ডাকছি, তুই কত বড় নিতে তোরে ডাকি, তুই আসিস না? আমি কই না ভাই, আমি তো ডাক শুনি নাই। এই এর ভিতরে শুরু হয়ে গেছে ভাই, আর কত বড় এইটুকু, এর বেশি কিছু আমার জিজ্ঞাসা করে না, কিছু নাই, আমার কোনো বলার সুযোগই জানে ভাই। এরা লোক হয়েছে 1 থেকে 150 নর্মালে, তাহলে আমি কি বললাম? এর ভিতরে পুলিশ আসছে, পুলিশ এই সুমন আর অন্যান্য লোকের 1-150 লোক আছে। সবার বয়স 17 থেকে 18, এরা সবার বয়স 17 থেকে 18, ওদেরকে আমরা চিনি না, ওরা বিএনপি কোনো প্রোগ্রামে দেখি নাই, কোনো জায়গায় দেখি না, এরা শ্রমিক না, এরা কারা যাদের কাছে আমরা জানতে চাই এরা কারা। এই সুমন এদেরকে নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিয়ে তারা এই কর্মকাণ্ড করে করছে। নীরব ভাইয়ের ইমেজ নষ্ট করার জন্য এই সুমন বাহিনী চেষ্টা করে পুঁতে পড়ে লেগেছে। আমাদের নীরব ভাই আমাদের কলজা, আমার প্রাণ, নীরব ভাইকে তারা এরকম করতেছেন এবং দেখা যাচ্ছেন এই লোকটা শ্রমিক, আমরা পূর্ণ পরিমাণ শ্রমিক, এক গ্রাম থেকে তেতুলি আমরা আনা নেওয়া করি, আমাদের বেড়া, আমরা এই জাতির জন্য কাজ করি, এই বিশ্বের শ্রমিক ছাড়া চলে না। আজকে এই শ্রমিকরা যদি বন্ধ থাকে কাজ কাম, এই বাংলাদেশ চলবে না। এই শ্রমিকের গায়ে শ্রমিকের পেড়ে লাত্তি দেওয়া, এটা আমরা কাজ করবো না এবং আপনাদের কাছে অনুরোধ, তাতে চাঁদাবাজি চলবে না। পুলিশ অনেক ভালো কর্মী করছে, পুলিশ যদি না আসতো ওকে মেরে ফেলতো। পরে বলছে তুই টাকা দিতে হবে, 500 টাকা করে দিতে হবে, চাঁদা না দিলে গায়ে চাইতে পারবি না, তুই চলে যা। বাজারে না ঢুকতে পারে, সন্ত্রাসী চাঁদাবাজি না করতে পারে এবং চাঁদা না উড়াইতে পারে, কোনো পণ্য পরিবহন থেকে যে চাঁদা না উড়াইতে পারে, এই জন্য আমরা কঠোর পদক্ষেপ নিব যারা বাজারে না ঢুকতে পারে। এটা একটা ট্রেড ইউনিয়ন, এটা ইউনিয়নের শাখা। এই ড্রাইভারগুলি এখানে মনে করেন দিন রাত পরিশ্রম করে, অকালকে পরিশ্রম করে, এরা যদি চাঁদা দেওয়ান লাগে, দূর দূরান্ত থেকে আইয়া যদি চাঁদা দেওয়ান লাগে কাউকে, তাইলে মনে করো আমরা এটা থাকা না থাকা সমান বাবা। এটা দিছি আওয়ামী আমলে দিয়েছে, এখন এই আমলে যদি চাঁদা দেওয়া লাগে তাহলে এরা কই যাইব, এরা যাবে কই? দূর দূরান্ত থেকে একটা গাড়ি চালাইয়া কেউ পায় 500, কেউ পায় 400, এখন তো এমনি মার্কেট খারাপ, এই দিয়ে এই চলে, এই দিয়ে যদি চাঁদা দেওয়া লাগে তত বাবা এই জায়গা তাহলে আমাদের থাকা না থাকা সমান। এরা দিন যে আইয়া চাঁদা দাবি করবে, এই দল আইব করতুন, ওই দল আইব করতুন, এইটা তো আমরা সম্মুখী, এটা তো ঠিক না বাবা। এইটা কিভাবে আমরা মুক্তি পাই, এই জন্য আমরা এইগুলা করার পদক্ষেপ নিয়েছি এই জন্যই, যাতে আমরা চাঁদার থেকে বঞ্চিত হই, একটু মুক্তি পাই। লেগেছে কালকে আসে থেকে গাড়িটা ভাঙ্গা এবং এই গাড়িটা ওই গাড়িটা এবং এই সুমনের বাহিনীরা এই গাড়িগুলো ভেঙে থেকে গেছে, মোট 5টা গাড়ি ভাঙছে এবং এই অফিসের চেয়ার ভাঙছে। এটা ড্রাইভার কয় টাকা ইনকাম করে, সে রাত জাগনা থেকে গাড়ি চালায়। একটা মালিক এসে যদি বলে যে আমার এটা গাড়ি গ্লাস দিবি তুই, ড্রাইভার বলে আমি তো রাজনীতি করি না, আমি তো কোনো দখলবাজি করি না, দখলবাজি করে সুমন এই কাজগুলো করছে। আমি একটা শ্রমিকের জন্য আমার মরতে আমি মরে যাবো, শ্রমিকের জন্য যদি আমার ফাঁসি চলতে আমি ফাঁসি চলবো, শ্রমিকের জন্য যা ডিসিশন করে আমি ডিসিশন করবো।